ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীতে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য সাম্যবাদী কবিতা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সাম্যবাদী কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত। সাম্যবাদী কবিতাটি কবে প্রকাশিত হয়? 1925 খ্রিস্টাব্দে। সাম্যবাদী কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? লাঙ্গল পত্রিকায়। সাম্যবাদী কবিতায় কবি কিসের গান গেয়েছেন? উত্তর হবে সাম্যের গান গেয়েছেন। গাহি সাম্যের গান, সাম্য শব্দের অর্থ কী? উত্তর হবে সমানাধিকারের কথা। যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান যেখানে এসে মিশেছে, কোথায়? ভারতভূমি বা ভারতবর্ষে। গাহি সাম্যের গান, সাম্যবাদী কবিতায় কথাটি কতবার উল্লেখ আছে? উত্তর হবে 2 বার। পরবর্তী প্রশ্ন, কনফুসিয়াস কে ছিলেন? চৈনিক দার্শনিক ছিলেন। সাম্যবাদী কবিতায় কোথায় তাজা ফুল ফোটার কথা বলা হয়েছে? পথে। তাজা ফুল কিসের প্রতীক? সকল ধর্মের প্রতীক। পরবর্তী প্রশ্ন, সকল শাস্ত্র খুঁজে পাওয়া যাবে, কোথায় খুঁজে পাওয়া যাবে? উত্তর হবে নিজ প্রাণে খুঁজে পাওয়া যাবে। পরবর্তী প্রশ্ন, সকল শাস্ত্র খুঁজতে আমাদের কোথায় যেতে হবে? হৃদয়ের কাছে। সাম্যবাদী কবিতায় কবি কোথায় দেবতা ঠাকুর খোঁজা নিয়ে প্রশ্ন তুলেছেন? মৃতপুথি কঙ্কালে। হৃদয় মন্দিরে আসীন হয়ে কারা সত্যের পরিচয় পেয়েছে? ঈশা মুসা। এই রণভূমে বাঁশির কিশোর গাইলেন মহাগীতা। রণভূমিটি হল কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র। বাঁশির কিশোর হলেন শ্রীকৃষ্ণ। শাক্যমুনি রাজ্য ত্যাগ করেছিলেন কেন? মানবের মহাবেদনার ডাক শুনে। মিথ্যা শুনিন ভাই, কোনটি মিথ্যা নয়? হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই। কার মধ্যে সকল কালের কেতাব, সকল কালের জ্ঞান রয়েছে? উত্তর হবে মানুষের মধ্যে। পরবর্তী প্রশ্ন, শাক্যমুনি কোথায় বসে মানবের মহাবেদনার ডাক শুনেছিলেন? হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসে। চারবাককে নাস্তিকবাদী ভারতীয় দার্শনিক হলেন চারবাক। সাম্যবাদী কবিতায় কবি পেটে পিঠে কাঁধে ও মগজে কি বহন করার কথা বলেছেন? পুঁথি ও কেতাব। সকল দেবতার বিশ্বদেউল কোনটি? উত্তর হবে মানব হৃদয়। নীলাচলের সঙ্গে কোন মহামানবের সম্পর্ক আছে? শ্রী চৈতন্যদেবের। পরবর্তী প্রশ্ন, কবি যে ক্রমে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের কথা বলেছেন? হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, পার্সি, জৈন, ইহুদি। কবি যে ক্রমে হৃদয়ে অবস্থানকারী তীর্থের কথা বলেছেন? নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন। সাম্যবাদী কবিতায় শাক্যমুনিকে মানুষের মহাবেদনা ডাক শুনে রাজ্য ত্যাগ করতে দেখা যায়। এই শাক্যমুনির প্রকৃত নাম কি? উত্তর হবে সিদ্ধার্থ। সাম্যবাদী কবিতায় কবি যে সকল ধর্মগ্রন্থ পাঠ করার কথা বলেছেন তার সঠিক ক্রমটি হল বেদ, বেদান্ত, কোরআন, পুরাণ, জিন্দাবেস্তা, গ্রন্থ সাহেব, বাইবেল, ত্রিপিটক। সাম্যের গানে মিশেছে কি? হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। কেন এ পণ্ডশ্রম? পণ্ডশ্রম হল কেতাব বহন করা বা বওয়া ও বিস্তর ধর্মগ্রন্থ পাঠ করা। এই মাঠে হলো মেষের রাখাল। মেষের রাখাল হলেন কে? নবীরা। আরবদুলাল বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর হবে হজরত মোহাম্মদকে। সাম্যবাদী কবিতায় কবির উপজীব্য হল মনুষ্যত্ববোধ। সাম্যবাদী কবিতাটি কোন ছন্দে লেখা? মাত্রাবৃত্ত ছন্দে। সাম্যবাদী কবিতার লাইন বা চরণ কয়টি রয়েছে? 32টি। খ্রিস্টান বা খ্রিস্টানদের ধর্মগ্রন্থ হলো কি? বাইবেল। পরবর্তী প্রশ্ন 37-এর দাগে, বৌদ্ধদের ধর্মগ্রন্থ হল ত্রিপিটক। পারসিকদের ধর্মগ্রন্থের নাম কি? উত্তর হবে জেন্দাবেস্তা। শিখদের ধর্মগ্রন্থের নাম হল গ্রন্থ সাহেব। আরবদুলাল হলেন হজরত মোহাম্মদ। মুসা হলেন মোজেস।
শাক্যমুনি হলেন বুদ্ধদেব বা গৌতম বুদ্ধ, যিনি বৌদ্ধ ধর্মের প্রচারক ছিলেন। ঈসা হলেন যীশুখ্রিস্ট, যিনি খ্রিস্টান ধর্ম প্রচারক ছিলেন। জৈন ধর্ম প্রচারককে উত্তর হবে মহাবীর। পার্সি ধর্ম প্রচারক হলেন কে? জরথুস্ট্র। কন্দর, হিয়া, দেউল, পণ্ডশ্রম শব্দের অর্থ কি? কন্দর শব্দের অর্থ পর্বত গুহা, হিয়া শব্দের অর্থ হৃদয়, দেউল শব্দের অর্থ মন্দির, পণ্ডশ্রম শব্দের অর্থ হচ্ছে বৃথাশ্রম। বিবৃতি এ, মৃতপুথি কঙ্কালে দেবতা ঠাকুর খুঁজে ফেরা বৃথা, কারণ অমৃত হিয়ার নিভৃত অন্তরালে তাঁদের উজ্জ্বল অধিষ্ঠান। এ ও আর দুটোই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। স্তম্ভ মিলকরণ, আমি কিন্তু সরাসরি উত্তরটা প্রস্তুত করে দিয়েছি। বৃন্দাবন মথুরা হিন্দুদের তীর্থক্ষেত্র, বুদ্ধগয়া বৌদ্ধদের তীর্থক্ষেত্র, জেরুজালেম খ্রিস্টান ও মুসলমান ও ইহুদিদের তীর্থক্ষেত্র, মদিনা মুসলিমদের তীর্থক্ষেত্র। বিবৃতি এ, তোমার হৃদয় বিশ্বদেউল সকল দেবতার, কারণ মসজিদ এই মন্দির, এই গির্জা এই হৃদয়। উত্তর হবে এ এবং আর উভয় সঠিক এবং আর এর সমভাব ব্যঞ্জক বাক্য। পরবর্তী প্রশ্ন, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট, কারণ যথার্থ ভালোবাসা ঋদ্ধ ও মানবতাবাদী মানুষ নিরঙ্কার হয়। এ এবং আর উভয় সঠিক এবং আর এর সঠিক কারণ। বিবৃতি এ, কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিছ শুল, কারণ নিজ প্রাণেই সব ধর্মগ্রন্থের হদিস মেলে। উত্তর হবে এ ও আর উভয় সঠিক এবং আর এর সঠিক কারণ। বিবৃতি এ, কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, কারণ দেবতা ঠাকুর যুগাবতারদের মধ্যেই থাকেন। এ সঠিক কিন্তু আর যথার্থ নয়। পরবর্তী প্রশ্ন, আত্মসুখবাদী দার্শনিক বা নাস্তিক দার্শনিক চারবাক, তাঁর দর্শন অর্থাৎ চারবাক দর্শনের উৎস কোথায়? উত্তর হবে প্রাচীন ভারত। কবি পেটে পিঠে কাঁধেও মগজে কি নেওয়ার কথা বলেছেন? কেতাব অর্থ হচ্ছে গ্রন্থ। কেতাব হলো একটি আরবি শব্দ, এই কেতাব নেওয়ার কথা বলেছেন। জেন্দা কি? জেন্দা এক প্রকার ভাষা। কেন এ পণ্ডশ্রম? পণ্ডশ্রম হলো কেতাব বহন করা ও বিস্তর ধর্মগ্রন্থ পাঠ করা। পণ্ডশ্রম করে কোথায় শুল হানা হচ্ছে? মগজে হানিছ শুল। মগজে মগজে হানিছ শুল কেন? ধর্মগ্রন্থ হৃদয়ঙ্গম করতে ব্যর্থ হওয়ায়। দোকানে কেন এত দর কষাকষি? এখানে দোকান হলো সমাজ। দোকানে কেন এত দর কষাকষি? দোকানের দর কষাকষি না করে মানুষের দেখা উচিত কি? উত্তর হবে পথের প্রান্তে ফোটা তাজা ফুল। পরবর্তী প্রশ্ন, সকল কেতাব ও কালের জ্ঞান কোথায় রয়েছে? মানুষের মধ্যে। সকল শাস্ত্র খুঁজে পাওয়া যাবে কোথায়? নিজ প্রাণে। তোমার হৃদয় বিশ্বদেউল কার জন্য? উত্তর হবে সকল দেবতার। সকল দেবতার বিশ্বদেউল হলো মানব হৃদয়। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর? কবি দেবতাকে কোথায় খুঁজতে নিষেধ করেছেন? মৃতপুঁথি কঙ্কালে। মৃতপুঁথি কঙ্কাল কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে? পুরনো ধ্যান ধারণা। কোথায় এসে সকল রাজমুকুল লুটিয়ে পড়ে? এই হৃদয়ে। নীলাচল বলতে আমরা বুঝি পুরী ধাম। মন্দির মসজিদ গির্জা সর্বত্র কিসের পরিচয় পাওয়া যায়? সত্যের পরিচয় পাওয়া যায়। এইখানে অর্থাৎ এই মন্দির মসজিদে বসে ড্যাশ পেল সত্যের পরিচয়? ঈশা মুসা। মহাবেদনা ডাক শুনে গৃহত্যাগী হলেন কে? তথাগত বুদ্ধ বা সিদ্ধার্থ বা শাক্যমুনি বা গৌতম বুদ্ধ। কবি স্বপার্জিত অনুভূতির শ্রেষ্ঠ তীর্থ হলো হৃদয়। এইখানে বসি অর্থাৎ এই হৃদয় গুহা মাঝে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। কে? আরব দুলাল হজরত মোহাম্মদ। কবিতায় কবি কোন ধর্মের উপর গুরুত্ব আরোপ করেছেন? অন্তর্ধর্মের উপর গুরুত্ব আরোপ করেছেন। পরবর্তী প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। গাই সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব ড্যাশ। উত্তরে বাধা ব্যবধান। পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি ড্যাশ ও ড্যাশ বও। উত্তরে পুঁথি ও কেতাব। ড্যাশ পড়ে যাও যত শখ, জেন্দাবেস্তা গ্রন্থ সাহিব। তোমাতে রয়েছে সকল ড্যাশ, সকল কালের ড্যাশ, কেতাব ও জ্ঞান।
তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল ড্যাশ উত্তরবের যুগাবতার। এইখানে বসে ড্যাশ পেল সত্যের পরিচয় ঈসা মুসা। এই কন্দরে ড্যাশ শুনিতেন আহ্বান আরব দুলাল। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।